আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম একটি মান্ডালা ডিজাইন। যে ডিজাইনটি অলরেডি শাটার স্টক, অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হয়েছে। অতএব আমরা এটা বলতে পারি ডিজাইনটির গুণগত মান ঠিক আছে। আমি আশা করি আপনারা মন দিয়ে দেখলে ডিজাইনটা আপনারাও করতে পারবেন। আমার এই ডিজাইনটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকারও হয় তাহলে আমার এখানেই সফলতা। আমরা কথাকে দীর্ঘায়িত না করে আসুন ডিজাইনটা শুরু করি। ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে যাবো। ক্রিয়েট নিউতে গিয়ে আমরা এখানে একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটার সাইজ হবে কত? 3000 বাই 3000। আর্টবোর্ডের সাইজ হবে কত? 3000 বাই 3000। 3000 বাই 3000 হাইট। RGB কালার। ওকে। ক্রিয়েট ক্রিয়েট আচ্ছা, এটাকে আমরা একটু একটু সরিয়ে দিই, কাজ করতে সুবিধা। ওকে। এখন আমাদের রুলার নিতে হবে। রুলার নিতে গেলে রুলার অপশন চালু করে কন্ট্রোল আর রুলার অপশন আসলে এখন আমরা রুলার নেই। এই রুলার, এখানে রুলারটাকে আমাদের মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে। মিডিল অ্যালাইনমেন্ট সিলেক্ট করে অ্যালাইন দেয়, অ্যালাইন। এই হয়ে গেল, মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেল। আমি এটাকে আবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে চলে যাবো ট্রান্সফর্ম। কোথায় যাব? ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে গিয়ে কোথায় যাব? রোটেট। রোটেট রোটেট এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে আমরা কপি করব। কি করবো? কপি। এই কপি। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করবো। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। হয়ে গেল। আমি এটাকে লক করে দেবো। এটাকে লক করে দেবো। এই এটার কাজ শেষ আমাদের এখানে। আপাতত এটার কাজ শেষ। আমরা এটা লক করি। এখন আমরা নতুন আর একটা লেয়ার নেবো। নতুন লেয়ার জন্য প্লাসে এই নতুন একটা লেয়ার আসলো। এখানে আমরা কাজ করবো। এখানে কি কাজ করব? একটা ইলিপস টুল দিয়ে, একটা ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো। এই সেন্টার থেকে শিফট অল্টার চেপে ধরে এই সেন্টার থেকে একটা বৃত্ত নেবে। ওকে। বৃত্তটাকে আমরা একটা স্টকে নিয়ে দিই। বৃত্তটাকে স্টকে নিয়ে রাখি। দেখা যাবে স্টক কালারটা কিন্তু ব্ল্যাক। স্টকে নিয়ে রাখার পর এখন এখানে আমরা কাজ করবো। কিছু কাজ লেয়ারে যাবো। লেয়ারে গিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করবো। এই বৃত্তটার উপর ক্লিক করে সিলেক্ট হবে। এখানে যা আছে সব সিলেক্ট হবে। এখন আমরা যাবো ইফেক্ট। কোথায় যাবো? ইফেক্ট। ইফেক্ট থেকে যাবো কোথায়? ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। কোথায় যাবো? ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে যাওয়ার কোথায়? ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম। এখানে কিছু কাজ আছে। এখানে 360, হ্যাঁ, 12, 360, হ্যাঁ, 12 হয়ে গেল। এবার দেবো 11। ওকে। ওকে। তাহলে আমাদের এখানেও কাজ হয়ে গেল। এখানে একটু পরিষ্কার একটু গ্যাস টুলটা নিয়ে দেখি কি অবস্থা হয়েছে কিনা। ওকে, হয়েছে। তাহলে এটাকে আমরা লক করে দেবো। এটাকেও লক করে দেবো। এই আমরা নতুন একটা লেয়ার নিয়ে এটাকে লক করে দিলাম। আচ্ছা, এখানে এখন আমরা কাজ করব। এখানে কি কাজ করব? ইমেজ টুল নিয়ে একটি বৃত্ত অঙ্কন বৃত্ত তৈরি করবো। শিফট অল্টার চেপে ধরে এটাকে স্টক থেকে ফেলে নিয়ে যাবো। শিফট এক্স। ওকে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যাবো কোথায়? এডিট। এডিটে কপিতে যাবো। এরপর আবার যাবো এডিটে। এডিট। এরপর কি? পেস্ট ইন ফ্রন্ট।
পেস্ট ইন ফ্রন্ট, এখানে ক্লিক করবো, মানে এর উপর আর একটা কপি হবে। আমি দেখিয়ে দিচ্ছি এটা এই যে, এই অর্থাৎ এরপর এইটাকে আমরা কি করবো, এটাকে একটু বড় করবো, শিফট অল্টার চেপে এটাকে একটু বড় করবো, একটু বড় করবো, বড় করে এটাকে স্টকে নিয়ে যাবো। ওকে, এটাকে একটা ইফেক্ট দিব, মিস্টার ট্রান্সফর্ম দেখো জিগ জ্যাকে দেবো, জিগ জ্যাক, কোথায় যাবো, জিগ জ্যাক, এখানে একটু বাড়িয়ে দেখি কি অবস্থা। এখানে একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেলে একটু কমবে। ওকে, আচ্ছা, এরপরে আবার কপি করি এটাকে, আবার আগের মতো প্রথম যেভাবে করছি এভাবে আবার করি, এডিট, কপি, কপি থেকে আবার পেস্ট ফ্রন্ট, আচ্ছা এটা আবার একটা কপি দেবো, শিফট অল্টার, এটাকে আবার স্টকে নিয়ে যাই, শিফট এক্স, এটাকে ইফেক্টে যাই, ইফেক্টে যাই, দিক যায়। ওকে, তৈরি করেছি। আমরা ওই বৃত্ত থেকে পুনরায় আবার কপি করব, কপি করে এডিটে যে এগুলো করতে হবে, এডিটে যে কপি, কপির পর পেস্ট ইন ফ্রন্ট, আর কিবোর্ডে করলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে করলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা করার পর আমরা চলে যাব ইফেক্ট, আমরা চলে যাবো কোথায়, ইফেক্ট, সিলেক্ট থাকা অবস্থা যাবে ইফেক্ট, ইফেক্টে গিয়ে আগের মতোই জিগজ্যাগে যাব, স্মুথ করে দেবো, এটাকে স্মুথ করে দেবো, স্মুথ করে দিলে ডিজাইনটা ভিন্ন হলো। ওকে, এখন আমরা স্ট্রাকচারকে একটু বাড়িয়ে দিয়ে এরপরে আর একটা ডিজাইন করবো, এরপরে পেন টুলের মাধ্যমে একটা ডিজাইন করবো। এখন আমরা এই একই কাজ আবার করবো, যে কাজটা করেছি এটাকে আবার কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এটাকে আবার শিফট অল্টার বাটন চেপে ধরে একে বড় করে দেবো, শিফট অল্টার, শিফট অল্টার, শিফট অল্টার বাটন ধরে বড় করে, বড় করে এর উপর আমরা ডিজাইন করবো পেন টুলের মাধ্যমে, এই স্ট্রাকচারটা বাড়িয়ে এর উপর পেন টুল দিয়ে একটা ডিজাইন করবো। এখন আমরা এই একই কাজ আবার করবো, যে কাজটা করেছি এটাকে আবার কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এটাকে আবার শিফট অল্টার বাটন চেপে ধরে একে বড় করে দেবো, শিফট অল্টার, শিফট অল্টার, শিফট অল্টার বাটন ধরে বড় করে, বড় করে এর উপর আমরা ডিজাইন করবো পেন টুলের মাধ্যমে, স্ট্রাকচার, স্ট্রাকচারটা বাড়িয়ে এর উপর পেন টুল দিয়ে একটা ডিজাইন করবো।
একটু দিয়ে এটাকে এক পাশে থেকে বড় করে দেবো, পরে একটু বাড়িয়ে দেবো। এটা একটু ডিজাইন আনার জন্য এটা করা। এটাকে আমরা চলে যাবো ইউনিফর্ম। ইউনিফর্ম দিয়ে একটা ডিজাইন দিয়ে দিবে। হ্যাঁ, একটা কলসের মতো একটা ডিজাইন হয়ে গেল আমার। কলসের মতো একটা ডিজাইন হয়ে গেল। এরপর এই বৃত্তটাকে একটা কপি পেস্ট ফ্রন্ট, এই বৃত্তটাকে আর একটা কপি করবো। করার পর এটাকে শিফট অল্টার বাটন চেপে ধরে এটাকে বড় করে দিই, বড় করে এই পর্যন্ত নিয়ে আসি। 20 নেই, 20 নিয়ে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি। ডিজাইন নিজের আইডিয়া থেকে করতে হবে। নান্দালা ডিজাইন যেমন হয় আর কি, নিজের থেকে এগুলা নিজের বুদ্ধি দিয়ে করা লাগবে আর কি, দেখে দেখে কোনটা দিলে ভালো হয়, কোনটা দেখতে ভালো দেখা যায়, সব নিজের উপর নির্ভর করে। নিজের যত ভালো করতে পারবো, তত দেখতে ভালো দেখা যাবে, এটার মানটাও বাড়বে। 20 নিয়ে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি। ডিজাইন নিজের আইডিয়া থেকে করতে হবে। নান্দালা ডিজাইন যেমন হয় আর কি, নিজের থেকে এগুলা নিজের বুদ্ধি দিয়ে করা লাগবে আর কি, দেখে দেখে কোনটা দিলে ভালো হয়, কোনটা দেখতে ভালো দেখা যায়, সব নিজের উপর নির্ভর করে। নিজের যত ভালো করতে পারবো, তত দেখতে ভালো দেখা যাবে, তার মানটাও বাড়বে। আবার পেন্টু নিয়ে এবার এরকম করে আরেকটা দিয়ে দিই, একটা ডিজাইন হয়ে গেল আমাদের। ওকে, এটাকে আমরা সিলেক্ট করে
সিলেক্ট করে এটাকেও কপি পেস্ট ইন ফ্রন্ট করে এটাকে শিফট অল্টার বাটন চেপে এটাকে ছোট করে এবার দুটোকেই সিলেক্ট করতে হবে। এটা একটু নামিয়ে দিয়ে পরে দুটোকে সিলেক্ট করব, ওকে নামিয়ে বসিয়ে দেই, এই বৃত্তটির উপর সুন্দর করে বসিয়ে দেই, বৃত্তটির উপরে সুন্দর করে বসিয়ে দেই। দেওয়ার পর এই ছোটটাকে এবং এই বড় এই দুটাকে শিফট চেপে সিলেক্ট করি, দুটাকে চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব ব্লেন্ড, ব্লেন্ড অপশনে চলে যাব স্পেসিফাইড, কোথায় যাব স্পেসিফাইড স্ট্রাকচার, এখানে কত দিব 40, 40 দিয়ে ওকে দিন, ওকে। এরপর আবার যাব অবজেক্ট, আমার অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে চলে যাব মেপ, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্টে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, কোথায় যাবো এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এখান থেকে আবার যাব অবজেক্ট, অবজেক্টে এক্সপ্যান্ড করে দেবো, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেবো, এক্সপ্যান্ড, এভাবে কয়েকবার করি, এভাবে কয়েকবার করি। এবার কয়েকবার আনগ্রুপ করি, যে কবার আনগ্রুপ চাই সেই কবারই আনগ্রুপ করি, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন আর আনগ্রুপ চাচ্ছে না, হয়ে গেল। এখন এই বৃত্তটাকে সিলেক্ট করি, বৃত্তটিকে সিলেক্ট করে ডিলেট ক্লিক করি, এভাবে কয়েকবার করতে থাকি যতক্ষণ পর্যন্ত এটা ডিলেট না হয়, ততক্ষণ পর্যন্ত ক্লিক করতে থাকি, বৃত্তটাকে সিলেক্ট করে কয়েকবার ডিলেট ক্লিক করি, সিলেক্ট ডিলেট, সিলেক্ট ডিলেট, এভাবে করতে থাকি। হ্যাঁ, বৃত্তটি ডিলেট হয়ে গেল, আমাদের ডিজাইন রেডি, আমাদের ডিজাইন হয়ে গেল।